Good morning, friends. Good morning, friends. Are you ready? Good morning. Yes, yes. আপনারা সকলে প্রস্তুত আছেন? আজকে এই সন্ধ্যায় গ্রুপ অফ একাডেমির পক্ষ থেকে প্রতি মঙ্গলবারে সন্ধ্যায় আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি। আইসেফ বিশ্বজিৎ সামন্ত, সিস্টেমের এক্সিকিউটিভ ডাইরেক্টর, কাবলে কাটামণি, এখান থেকে বিলং করছি। এই জুলাই মাসে আমার সিস্টেমে আসা 2022 সালে। বন্ধু, আজকে আমরা একটা ট্রেনিং সেশন নিতে চলেছি। এই ট্রেনিং সেশন শুরুর আগে একটু চার্জ হতে হবে। তো এই চার্জ হতে গেলে আমাদের মোদি কেয়ার সং অবশ্যই আমাদের লাগে। আমরা একটু আগে নিজেদেরকে একটু চার্জেবল করে নেবো। তাই আমি সৌভিককে বলবো যে ভাই মোদি কেয়ার সং প্লিজ। ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। बिन सीमाए चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। হ্যাঁ বন্ধু, আমরা हम है मोदी केयर। তো আমি আজকে শুরুতেই আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন আপনারা? हाँ yes সাউন্ড yes। ক্লিয়ার? তো ঠিক আছে, আমি প্রথমেই আমাদের এপি গড মিস্টার সমীর মোদী স্যারের জন্য একটু বিগ ক্ল্যাপ চেয়ে নেব। প্রত্যেকেই বলবো করতালির মাধ্যমে আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। এরপরে আমি শ্রদ্ধা জানাবো বিজনেস গ্রুপ অফ একাডেমি। শুনতে পাওয়া যায় না। আনমিউট করুন। সৌভিক, কোনো প্রবলেম আছে?
না ঠিক আছে। তাহলে মিউট হয়ে যাচ্ছে কেন? ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, ক্লিয়ার আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ কন্টিনিউ করুন। ওকে। তো আমরা আমাদের লিভিং গড মিস্টার সমীরপতি স্যারকে একটা করতালি দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। তার সাথে সাথে ইউনাস গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান স্যার, যার শিক্ষায় আমরা প্রত্যেককে এডুকেটেড হচ্ছি, আজকে তারই একটা পার্ট, তারই হাত ধরে পথ চলা এইরকম একজন মানুষ যিনি আমাদেরকে আজকে ট্রেনার হিসেবে আসছে। আর বন্ধু, সেই ট্রেনার যার কাছ থেকে আমরা ট্রেনিং নেবো, তিনি যদি অ্যাকচুয়ালি সেই ট্রেনার হন এবং সেটা যদি একাডেমি মানে এডুকেশনাল ট্রেনার হয়, তাহলে কেমন হয়? তো আমি এমন একজনকে প্রেজেন্টেশন করতে চলেছি, আপনারা প্রত্যেকেই ওনাকে চেনেন। যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলছি, সিস্টেমে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ভেরি রিসেন্ট উনি একজন নিউট্রিশনিস্ট এবং যার সার্টিফিকেট উনি অর্জন করছেন। উনি দীর্ঘ 8 মাসের পরীক্ষার ফল আজকে তার নির্যাস আমরা পেতে চলেছি। তো বন্ধু, আজকের দিনে যারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পেন খাতা সঙ্গে রাখবেন। উনি দুর্দান্ত ভাবে আমাদেরকে ট্রেনিং দেবেন। তো আমি দেখে নিচ্ছি সুনামধন্য এবং যিনি ব্যক্তিগত লাইফে একজন প্রফেশনাল, উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, আইবি ডিপার্টমেন্টে আছেন, ইন্স্যুরেন্স সেক্টরে আছেন, তার সাথে সাথে উনি সুন্দরভাবে নিজেকে একজন নিউট্রিশনিস্ট এবং একজন মোদি কেয়ারের হিসেবে নিজেকে ক্লারিফ করেছেন। আমরা করতালির মাধ্যমে ডেকে নেব স্যার। প্লিজ ওয়েলকাম মিস্টার বিশ্বজিৎ পাত্র স্যার। ওয়েলকাম, আপনাকেও নমস্কার, প্রত্যেককেই আমার নমস্কার। নমস্কার স্যার। উইনার্স গ্রুপ অফ একাডেমি কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়কে আমি বিশেষভাবে প্রণাম জানাই। উনি আমায় আজকের এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমার বাড়িতে কিছুটা নেটওয়ার্ক ইস্যু থাকে, তো প্রত্যেকটা মানুষেরই লাইফে প্রবলেম থাকে। তো বর্তমান আমার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। বাকি সব দিক কুশল আছে, সুন্দর আছে, ফ্যান্টাস্টিক আছে। আর সমীর মোদিজির কাছে আমাদের এই পাওনা বরদান মোদি কেয়ার, যা আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি। আমি পরম ঈশ্বরের কাছে এই দুই স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। এই কামনার মধ্য দিয়ে প্রত্যেক মোদি কেয়ার উপস্থিত কনসালটেন্টকে আমার প্রণাম। প্রত্যেককে আনমিউট করে দেওয়ার জন্য বলবো, সৌভিক বাবুকে মিউট করে দেওয়ার জন্য বলবো। এবং আপনারা আজকে আমার এই সেশনের মধ্য দিয়ে 3টি দুর্দান্ত কোয়ালিটির ন্যাচারাল ওয়েল সিরিজের প্রোডাক্টের নলেজ পাবেন, 2টি বিশদ বিবরণে পাবেন, আর একটি অতি সংক্ষিপ্ত আকারে পাবেন। তো প্রত্যেককেই আমি জয়ের শুভেচ্ছা, সুস্বাস্থ্য কামনা করে স্টার্ট করছি ওয়েল সিরিজের একটি দুর্দান্ত প্রোডাক্টের নলেজের মধ্য দিয়ে। আপনারা এটি জেনে অবাক হবেন, প্রত্যেকেই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আর ভালো শ্রোতা হতে পারলে আগামী দিনে আপনারা যা চাইবেন লাইভেও কিছু করতে পারবেন। আপনারা এটি জেনে অবাক হবেন যে আমাদের শরীরে যে হাড়গুলি আছে সেগুলি কখনোই একই অবস্থায় থাকে না, সেগুলি সর্বদা পরিবর্তিত হয়। কিছু কোষ এমন আছে যেগুলি আমাদের হাড় থেকে যে ক্যালসিয়াম তাকে বের করে হাড়কে কমজোরি করে দেয়, এবং কিছু কোষ এমন আছে যেগুলি হাড়ে ক্যালসিয়াম যোগ করে হাড়কে মজবুত করে তোলে। তাই হাড়ের অবস্থা কখনই একই অবস্থায় থাকে না, নিরন্তর পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ ক্যালসিয়াম বের হতে থাকে, ক্যালসিয়াম যোগ হতে থাকে। ইনফ্যাক্ট
আমরা যখন থেকে জন্মগ্রহণ করি সেই থেকে 25 থেকে 30 বছর পর্যন্ত ক্যালসিয়াম বেশি আকারে যোগ হতে থাকে এবং ক্যালসিয়াম হাড় থেকে কম নির্গত হয় এই 25 থেকে 30 বছরের মধ্যে। তাই ধীরে ধীরে ছোট থেকে 25 থেকে 30 বছর পর্যন্ত আমাদের হাড়ের ভালোভাবে বৃদ্ধি হতে থাকে, হাড় শক্তিশালী হয়। কিন্তু যেই আমাদের 30 থেকে 35 বছর পর যখন ওই স্থানে পিগ বোন মাস সৃষ্টি হয়, তারপর ধীরে ধীরে আমাদের হাড় কম শক্তিশালী হয়ে পড়তে শুরু করে। অর্থাৎ ক্যালসিয়াম হাড়ের মধ্যে কম যোগ হবে এবং বেশি পরিমাণে ক্যালসিয়াম হাড় থেকে নির্গত হবে। এবং মহিলারা বিশেষভাবে মেনোপোজের সময় দ্রুত র্যাপিড আকারে বোন লস হতে থাকে। কখনো কখনো হাড় এত নরম হয়ে যায় যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের হাড় ভেঙে যেতে পারে, যাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। সো বেসিক্যালি হাড় যা দিয়ে গঠিত হয় তা হলো ক্যালসিয়াম। যত ক্যালসিয়াম হাড়ে থাকবে তত হাড় মজবুত হবে। আমাদের শরীরে যত ক্যালসিয়াম আছে তার 99% ফ্রেন্ডস হাড়ের অংশে অবস্থিত। তাই হাড়কে ক্যালসিয়ামের ব্যাংকও বলা হয়। সো আমরা যদি আর্লি এজ থেকে ক্যালসিয়াম ডিপোজিট করতে থাকি, যেখানে 35 বছরের পর থেকে যে ক্যালসিয়াম আমাদের বেশি মাত্রায় উইথড্র হতে থাকে, ফলে কি হয়, হাড় কম শক্তিশালী হয়ে অস্টিওপোরোসিস আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। ইনফ্যাক্ট ক্যালসিয়ামের যা রিকোয়ারমেন্ট থাকে আমাদের শরীরে, আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের হিসাবে আমাদের শরীরে যত পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন, অর্থাৎ আরডিএ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্স পার ডে, তা খাদ্যের মাধ্যমে আমরা সহজে পাই না। ফ্রেন্ডস, ভালোভাবে লক্ষ্য রাখবেন, 1 থেকে 9 বছর পর্যন্ত মানুষদের প্রতিদিন 600 mg ক্যালসিয়াম প্রয়োজন। 10 থেকে 17 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 800 mg ক্যালসিয়াম প্রয়োজন। এবং যারা আমরা প্রাপ্তবয়স্ক, মহিলাদের প্রয়োজন 1200 mg ক্যালসিয়াম এবং পুরুষদের প্রাপ্তবয়স্ক প্রয়োজন 600 mg ক্যালসিয়াম। সো এই কারণেই আমাদের প্রয়োজন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, যা আমাদের খাদ্য খাবারের ক্যালসিয়ামের যা কিছু ঘাটতি আছে তা পূরণ করবে এবং হাড়কে মজবুত করবে। সো ফ্রেন্ডস, সেই দুর্দান্ত ন্যাচারাল সাপ্লিমেন্টটির নাম হলো ওয়েলের ক্যালসিয়াম কমপ্লেক্স। ক্যালসিয়াম নিয়ে আরো কিছু তথ্য আপনাদের দিই। ক্যালসিয়াম হলো একটি দুর্দান্ত জরুরি মিনারেলস। হাড় ছাড়াও এটি আমাদের হার্টের জন্য ভীষণ প্রয়োজন। ফ্রেন্ডস, যদি আমাদের শরীরে ক্যালসিয়াম কম হয়ে যায় তাহলে আমাদের হার্টবিট ইররেগুলার হয়ে পড়তে পারে এবং নার্ভ ইম্পালসিস ভালোভাবে কাজ করে না। সঠিকভাবে হরমোন সিক্রিয়েশন এবং এনজাইম তৈরিতে ক্যালসিয়ামের সঠিক মাত্রা প্রয়োজন। শরীরের 99% হাড়ে থাকে ক্যালসিয়াম আর 1% ক্যালসিয়াম থাকে রক্তে। খাদ্যে সঠিক মাত্রায় ক্যালসিয়াম যদি না ফ্রেন্ডস থাকে, তাহলে রক্তে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হবে, ফলস্বরূপ হার্টবিট ইররেগুলার হয়ে পড়বে। আর এদিকে একটা গল্প বলি, আমাদের শরীর তথা মস্তিষ্ক কিন্তু খুব বুদ্ধিমান, আমরা মানুষ, সে কখনোই রক্তে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেবে না। যেহেতু হাড়কে ক্যালসিয়ামের ব্যাংক বলা হয় ফ্রেন্ডস, ফলত সে হাড় থেকে ক্যালসিয়ামকে বের করে রক্তে ট্রান্সফার করে। ফলত হাড় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, আলটিমেট হাড় কম শক্তিশালী হয়ে পড়ে। এবং এর মূল কারণ আমরা সঠিক মাত্রায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাই না। সো হাড়ে যাতে ক্যালসিয়ামের ঘাটতি না ঘটে
এবং খাদ্যে ক্যালসিয়ামের অভাব যাতে না হয় সেই হেতু ওয়েল ডিভিশনে আমাদের কাছে প্রেজেন্ট করেছে দুর্দান্ত ন্যাচারাল ক্যালসিয়াম কমপ্লেক্স সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টের ক্যালসিয়ামের সাথে আছে ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন কে, জিঙ্ক, সিসাস কোয়াড্র্যাঙ্গুলারিস। এই ক্যালসিয়াম কমপ্লেক্সটি এত দুর্দান্ত এই কারণে যে এটিতে যে ক্যালসিয়াম আছে তা হলো ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট, যা ক্যালসিয়ামের একটা বায়ো অ্যাভেলেবল ফর্ম। এই জন্য আমাদের ক্যালসিয়ামটা অতি দুর্দান্ত। বেসিক্যালি এই ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট অর্থাৎ ক্যালসিয়ামের বায়ো অ্যাভেলেবল ফর্ম যেখানে সেখানে যে কোনো ক্যালসিয়ামে পাওয়া যায় না। ভিটামিন ডি2, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, জিঙ্ক, সিসাস কোয়াড্র্যাঙ্গুলারিস সমৃদ্ধ এই ক্যালসিয়াম যা পূর্ণ মাত্রায় শরীরে ন্যাচারাল পদ্ধতিতে ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে এবং হাড় তথা হার্ট ভালো থাকবে। এটি প্রত্যেক স্বাস্থ্য সচেতন ব্যক্তি, বিশেষভাবে মহিলাদের অবশ্যভাবে নেওয়া প্রয়োজন। হাড় সংক্রান্ত সমস্যায় অ্যাথলিটস ক্যাটাগরির মানুষ, ওভারঅল প্রত্যেক মানুষ এই সাপ্লিমেন্টটি ইনটেক করতে পারেন। কিভাবে এটি নেবেন? সারা দিনে একটি করে দুবার আপনারা এই ক্যালসিয়াম খাওয়ার পর নিতে পারেন। সো ফ্রেন্ডস, ক্যালসিয়ামের আজকে এতটাই গুরুত্ব। ক্যালসিয়াম আমাদের গোটা শরীর হাড় সমৃদ্ধ। আর আমরা যদি কথা প্রসঙ্গে রাস্তাঘাটে একটা খুব ভয়ের কথা চারিদিকে শুনতে পাই রসিকতা করে, অনেক মানুষকে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, বলছে হাঁটু পাল্টে ফেলতে হবে। তো কথাটা আমার খুব ভয়ঙ্কর লাগে যে হাঁটু খুলে আবার পাল্টে ফেলতে হবে। তো যারা চাইছেন যে হাঁটু খুলে ফেলতে হবে, তো সেই সকল মানুষদের আমি বলবো এই ক্যালসিয়াম কমপ্লেক্সটি অতি অবশ্যভাবে ইনটেক করুন এবং আগামী দিনে একটা বৃহত্তর জনসংখ্যার মানুষ আর্থারাইটিস, হাড় সংক্রান্ত সমস্যায় পর্যবসিত হবে। সেখান থেকে আমাদের অনেক অর্থ নির্গত হবে, শারীরিক পারিবারিক সমস্যা তৈরি হবে। তো এতগুলো ক্ষতির দিক থেকে আমরা রক্ষা কবচ আকারে ওয়েলকে থ্যাঙ্কস, সমীর মোদীজিকে থ্যাঙ্কস এত দুর্দান্ত একটি নিউট্রিশন সাপ্লিমেন্ট লঞ্চ করার জন্য। সো ফ্রেন্ডস, ক্যালসিয়ামের আলোচনা আপাতত আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন? Yes, yes. দাদা খুব সুন্দর। তো আপনারা প্রত্যেকেই ক্যালসিয়াম নেবেন তো? Yes, Yes. ব্যবহার করছি তো। ইয়েস, থ্যাঙ্কস। অবশ্যই প্রত্যেকেই ক্যালসিয়াম নেবেন। থ্যাংক ইউ। তো আমি নেক্সট প্রোডাক্টে আসবো। নেক্সট প্রোডাক্টটি হলো গার্লিক পাল। সৌভিক স্যারকে বলবো স্ক্রিনে গার্লিকের পিকচারটি দিতে। তো ফ্রেন্ডস, গার্লিক অর্থাৎ রসুন একটি চমৎকার জড়িবুটি এবং দীর্ঘদিন ধরে রসুনকে আমরা ব্যবহার করে আসছি আমাদের গৃহে এবং এর সর্বাধিক গুরুত্ব দেখতে পাবেন আয়ুর্বেদে, যা নিয়ে বিভিন্ন আর্টিকেল প্রকাশিত আছে। এই গার্লিক আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। গার্লিক ইনফ্যাক্ট একটি অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাল প্রপার্টিজ সমৃদ্ধ। এছাড়াও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শক্তি, স্ট্রেংথ, এনার্জি প্রদান করে। সো গার্লিককে এই অর্থে আমরা যদি দুর্দান্ত ওয়ান্ডার হাব, চমৎকারী জড়িবুটি বলে থাকি, তা কোনো অংশেই ভুল না, এটি একটি যথার্থ বাক্য। গার্লিকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, স্পেশালি এমন অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের হার্টের ক্ষেত্রে ভীষণ উপকারী। অফকোর্স এটিতে প্রচুর নিউট্রিশন থাকে, বাট
ক্যালোরি কোনোভাবেই থাকে না বলে এ ওভারঅল ওয়েল বিইংকে ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ সার্বিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। গার্লিকে এমন কতগুলি কম্পাউন্ড থাকে যার মধ্যে অন্যতম হলো এলিসিন। এই এলিসিন ব্যাড কোলেস্টেরল যা আমাদের শরীরের ধমনীতে জমে যায়। ফ্রেন্ডস, ভালো করে এটা শুনবেন। গার্লিকে এমন এক কতগুলি কম্পাউন্ড পাওয়া যায় যার মধ্যে অন্যতম হলো এলিসিন, আর এই এলিসিন ব্যাড কোলেস্টেরল যা আমাদের শরীরের ধমনীতে জমে যায় অর্থাৎ এলডিএল কোলেস্টেরল কমাতে ভীষণ কার্যকরী ভূমিকা নেয় এই এলিসিন। এলডিএল কোলেস্টেরলের সাথে সাথে গার্লিক ট্রাইগ্লিসারিড লেভেলকেও কমাতে সাহায্য করে। অর্থাৎ যদি আমাদের রক্তে এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমে যায় তা হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ উপকারী তথা লাভদায়ক। গার্লিক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলস্বরূপ আমাদের প্রতিদিনের যে সর্দি কাশি, হাঁচি কাশি, জ্বর প্রভৃতি থেকে আমরা রক্ষা পাই। ইনফ্যাক্ট গার্লিক আমাদের ধমনীতে যে ব্লকেজ তৈরি হয় সেই ক্ষেত্রে প্রিভেনশন প্রদান করতে পারে, আমাদের কোশিকাকে সুরক্ষা কবচ প্রদান করে, ব্লাড সার্কুলেশন ধমনীতে রক্ত প্রবাহকে মেনটেন করে, এনার্জি প্রদান করে, স্ট্রেংথ দেয়, ব্লাড প্রেশার মেনটেন করে, হজম শক্তি বাড়ায়, সাথে সাথে ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করতে সাহায্য করে এই গার্লিক পাল। এই সকল বেনিফিটস আপনারা পাবেন গার্লিক পালের কোনো ব্যাড স্মেল, ব্যাড অর্ডার ছাড়াই। যেটা আমরা কাঁচা রসুন খেতে বিভিন্ন ব্যাড স্মেল পাই, বিভিন্ন ব্যাড অর্ডার তৈরি হয়, তো আমাদের ওয়েলের এই বেনিফিটসগুলো সম্পূর্ণ পাবেন কোনো ব্যাড স্মেল, ব্যাড অর্ডার ছাড়াই। কোন কোন ব্যক্তি এই গার্লিক পালস ইনটেক করতে পারেন? না, প্রত্যেক ব্যক্তি যারা স্বাস্থ্যবান থাকতে চান, যে সকল ব্যক্তি ইমিউনিটি বাড়াতে চান, যে সকল ব্যক্তি অ্যাক্টিভ আছেন, একাধিক কাজ করেন, সর্বোপরি যে সকল মানুষ হার্টকে ভালো রাখতে চান, সেই সকল মানুষ সারাদিনে 2টি গার্লিক পাল ইনটেক করতে পারেন। বিশেষভাবে সকাল সন্ধে যদি খাওয়ার আগে নিতে পারেন তাহলে এর দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো এটি হলো আমার আজকের 2টি মুখ্য ওয়েলের প্রোডাক্টের ডিটেলস অ্যাড করি। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামে আমাদের পয়েন্ট ভ্যালু আছে 9.25, যার এমআরপি আছে 603 টাকা, ডিপি আছে 454 টাকা, যেটা জলের দাম। এত ভালো ক্যালসিয়াম এত কম দামে পাচ্ছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এবং গার্লিক পালসের পয়েন্ট ভ্যালু আছে 6.66, এমআরপি আছে 480, ডিপি আছে 360, মানে এটা আরো জলের দাম। তো প্রত্যেককেই বলবো এই ক্যালসিয়াম, এই গার্লিক পালস প্রত্যেকের নেওয়া প্রয়োজন। রসুনকেও দেখা যাবে এখানে বায়ো ফর্ম করে দেয়া হয়েছে, যেখানে আমরা ভীষণ উপকার পাবো। আর শরীরের মূল অংশই তো হার্ট, আর হার্ট যদি ভালো থাকে আমরা তো অনেক কিছু চাইলেই করতে পারবো। আর সবশেষে সংক্ষিপ্ত যে প্রোডাক্টটি সম্বন্ধে আজকে শেয়ার করব, আগামী দিনে এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের আমি দেবো। আজকে খুব সংক্ষিপ্ত আকারে যেটা দেবো সেটা হচ্ছে, যে কোনো যদি গাড়ি ধরেন, চলমান যান ধরেন, যারা সচল অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে, সেই সমস্ত যানবাহনের মুখ্য জায়গায় যদি দেখেন, দেখবেন একটা ইঞ্জিন আছে, আর তাকে বাঁদিক ডান দিক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখবেন একটা স্টিয়ারিং আছে। তো সেই স্টিয়ারিংটা প্লেনের হতে পারে, ট্রেনের হতে পারে, জাহাজের হতে পারে, গাড়ির হতে পারে, লরির হতে পারে, বাইকের হতে পারে। তো গোটা গাড়িটার মধ্যে বেশ কিছু অংশ থাকে যারা কিন্তু অন্যান্য অংশের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমার থার্ড প্রোডাক্টটাই এতটাই গুরুত্বপূর্ণ
সেই রকম অর্থে যে একটা রাজা ছাড়া যদি রাজ্য দেখা যায় অচল, প্রজারা দিশেহারা হয়ে পড়বে। আর রাজা সেনাপতি যদি সলিড থাকে তাহলে একটা সিস্টেমকে বজায় রেখে একটা রাজত্বকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। এটা আমরা বিগত দিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখেছি। মানুষ যদি সিস্টেম মেনটেন করে, মানুষের তৈরি নিয়ম, মানুষের তৈরি গ্রন্থ, মানুষের তৈরি যা কিছু সুন্দর রচনা আছে তাকে ফলো করে, তো তবেই সে সুন্দর হতে পারবে। তো সেই রকমই আমাদের ৭৯টা অর্গান সমৃদ্ধ আমরা যে মানুষ, এই ৭৯টা অর্গানের মধ্যে সব থেকে লেটেস্ট অর্গান হচ্ছে লিভার, যার ওজন সবার থেকে বেশি, যার আকার সবার থেকে বেশি, আর যার কাজও বলছে সবার থেকে বেশি। অন্যান্য অঙ্গ যা কাজ করে বলছে লিভার তার কয়েকশো গুণ বেশি করে। সংখ্যায় যদি বলি, একটা লিভার বলছে ২০০০-এর প্লাস অ্যাক্টিভিটিস দেখায় বডিতে। যে কোনো ভালো জিনিসের ফার্স্ট কাজ হচ্ছে তার থেকে আহ, নোংরাকে দূর করা। এটা হচ্ছে আমাদের জীবনে চলতে গিয়ে বেসিক। যেমন আমরা ফ্রেন্ডস পোশাক আশাক পরতে শিখেছি, তো পোশাক আশাকের বেসিক হচ্ছে তাকে সুন্দর হতে হবে, আর নোংরা জমলে সেটা কিন্তু পরিষ্কার করতে হবে। তো এই পরিষ্কার যদি না করি, ওই পোশাকটা আমাদের পরিধান করতে কিন্তু বিশেষ অসুবিধা হবে। একটু মিউট করে দাও, অল মিউট করে দাও। পোশাক সেই অর্থেই আমরা পরবো যখন সুন্দরভাবে সেটা বিদ্যাসাগরের ভাষায় ছেঁড়া হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এর ইনার মিনিং কিন্তু অনেক। আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, দেখবেন এক একটা কামরায় খুব দুর্গন্ধ ছড়ায়, আর বিভিন্ন জায়গায় দেখা যাবে অনেক ক্ষেত্রে পটিও দেখা গেছে। তো সেক্ষেত্রে কি হয়, ওই কামরাটায় আমরা উঠতে চাই না। কামরাটা কিন্তু সত্যি কয়েক কোটি টাকা খরচা করেছে, কিন্তু ওইটুকু নোংরার জন্য আমরা কিন্তু ওই কামরাটা ছেড়ে দিয়ে দেখা যাবে লেডিস কামরা পর্যন্ত উঠতে রাজি আছি। সো ফ্রেন্ডস, জাস্ট জোকস। তো প্রতিটা ক্ষেত্রেই আমরা যদি গুরুত্ব দিই, রাস্তাঘাটে আমরা রেড়ে করে উঠি, রাস্তাঘাটে যদি নোংরা থাকে, তো শরীরের ক্ষেত্রেও সিমিলারলি যা কিছু টক্সিন, যা কিছু টক্সিক বিষাক্ত পদার্থ, তার সিংহভাগকে হজম করে নেওয়ার ক্ষমতা রাখে এই লিভার। লিভারের এত গুরুত্ব, যেখানে আপনারা একটা হিন্দি অ্যাড দেখেছেন যে পেট সাফা তো রোগ সাফা। অর্থাৎ লিভারকে যদি আমরা কোনোভাবে স্ট্রং রাখতে পারি, দেন আমরা কিন্তু খুব সাহসের সঙ্গেও দেখা যাবে যার করোনা হয়েছে তার কাঁধে হাত দিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো। সো ফ্রেন্ডস, আমাদের এই লিভারকে ভালো রাখাটা আধুনিক যে দৈনন্দিন জীবনে আমরা অতিবাহিত হচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের খুব গোপন একটা তথ্য দিই, আমরা যে ওয়েস্ট বেঙ্গলে বাস করছি, খুব জেনে শুনে সমস্ত খাদ্যের মধ্যে টক্সিনকে পুশ করা হচ্ছে। আমেরিকার যে লেগ পিস ওরা খায় না, যে অংশটা মুরগির বাদ দেয়, সেটা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করানো হচ্ছে ফ্রেন্ডস, জাহাজের মাধ্যমে এনে। এবং ওয়েস্ট বেঙ্গলের মশলাকে, বিভিন্ন খাদ্যদ্রব্যকে জেনে শুনে দেহ উত্তেজক রূপে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ আমরা যা কিছু খাদ্য খাবো তার ফার্স্ট রিয়েকশন হচ্ছে আমরা দেহ উত্তেজক খাবার খাচ্ছি। আমরা কথায় কথায় মেজাজ হারাবো, আমরা কথায় কথায় ডিসিপ্লিন ব্রেক করব, আমরা কথায় কথায় সৌম্য রূপ থেকে দেবতার রূপ ধারণ করব। সবাই বিস্তর অনেক কিছু আলোচনা করে, কিন্তু এর মূল, এর শেকড় লুকিয়ে আছে খাদ্যের মধ্যে। অর্থাৎ একটা বাঘ আর ছাগলকে যদি পাশাপাশি রাখেন,
একজন যদি হিংস্র হয়, ত্বকের খাতিরে একজন যদি শান্ত হয়, তার মূল কারণ হচ্ছে খাদ্য। অর্থাৎ বাঘ কাঁচা মাংস খায় আর ছাগল তো ঘাস খায়। অর্থাৎ খাদ্যের মধ্যেই মানুষের টোটাল চরিত্র, মানুষ যে পা হড়কায়, মানুষের যে চরিত্র বিঘ্নিত হয়, তার অন্যতম কারণ আগে দেখতে হবে সে কি খাচ্ছে। অর্থাৎ আজকে আমরা খুব ভুল ভুল খাবার খেয়ে ফেলছি ফ্রেন্ডস। সেই ভুল ভুল খাবারগুলোর মধ্যে এত দেহ উত্তেজক ইনগ্রিডিয়েন্টস আছে, যেগুলো জেনে শুনে ওয়েস্ট বেঙ্গলের খাদ্যে প্রবেশ করানো হচ্ছে। তো খাদ্য আমাদেরকে খুব সময়ে খেতে হবে, পরিমাণে খেতে হবে। আর লিভারকে স্ট্রং রাখার জন্য আমি এর আগেও প্রোগ্রামেও বলেছি, সমীর মোদীজি পিঠ চাপড়ে আমাদের বলেছেন, ফ্রেন্ডস আপনার যা রোগ আছে আমাকে দিয়ে দিন, আর আমি যেগুলো লঞ্চ করছি সেগুলো খুব গুরুত্ব দিয়ে যেটা সেরা সেটাকে আগে নেওয়ার চেষ্টা করুন। তো সো ফ্রেন্ডস, সেই রকমই একটা 1 নম্বর নামধারী প্রোডাক্ট, সেটা হচ্ছে লিভার ডিজেন, যেটি দুপুরে খাওয়ার পর ভারী মিলের সঙ্গে, অর্থাৎ যে খাবারটা আমরা বেশি পরিমাণে যে টাইমে ভারী মিল গ্রহণ করি, সেই ভারী মিল গ্রহণ করার পর যদি একটি করে নিতে পারি, এতে 30টি ট্যাবলেটস আছে, তাহলে আমাদের লিভারের যে 2000টি কাজ এ একাই করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং লিভার যদি ভালো রাখতে পারেন, আমি বলছি ফ্রেন্ডস, আগামী দিনে প্যানকাইটিস, এত সমস্যা বেড়ে যাবে, প্যানকাইটিসের এত জন্ডিসের প্রবণতা বেড়ে যাবে, এত লিভার সিরোসিস তৈরি হবে যে মানুষ পয়সা থাকলেও রোগের যা আকস্মিকতা, মানে হঠাৎ মানুষের যে রোগ, তারপর যে স্টিয়ারিং এত দ্রুত আকারে এখন, যেমন পাওয়ার স্টিয়ারিং, অর্থাৎ একটা লরিকে বাঁদিক থেকে ডান দিকে কাটাতে গেলে আগে স্টিয়ারিং এ অনেক সময় লাগতো, এখন সব পাওয়ার স্টিয়ারিং, জাস্ট আঙুলে করে স্টিয়ারিংটা ঘোরাবেন, গাড়ি বাঁদিক থেকে ডান দিকে ঘুরে যাবে। সিমিলারলি আমাদের রোগটাও কিন্তু ওই জায়গায় চলে যাবে আগামী দিনে। একটা পেটে ব্যথা ঝাঁ করে কিন্তু যে কোনো একটা সিরিয়াস অ্যাটাক দেহের মধ্যে এনে দিতে পারে। তো এই সিরিয়াস অ্যাটাক আমাদের কিন্তু হবে না যদি আমরা এই লিভার ডিজেনকে নিতে পারি। তো আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করব যে এই লিভার ডিজেনকে প্রত্যেক দুপুরবেলা খাওয়ার পর একটা করে নিতে। সময় যদি না পান, বছরে 2, 3, 4, যার যেমন সক্ষমতা আছে। আর ওয়েলের, মোদি কেয়ারের, হেলথ নিউট্রিশন যা কিছু বলেন, এগুলো টাকার মতো, জানেন ফ্রেন্ডস। আমরা যাই ব্যাংকে সেভিংসে টাকা রাখি, সেগুলো কিন্তু আমাদের পরে লাভ দেয়। অর্থাৎ টাকার এত গুরুত্ব, যত জমাবেন তত লাভ। আর আমাদের নিউট্রিশনের গুরুত্ব কিন্তু সেম। আমাদের শরীরটা হচ্ছে ব্যাংক, এতে যত নিউট্রিশন ফেলে রাখতে পারবেন, আগামী দিনে আপনি দেখবেন রাজা। অনেক অসুস্থ মানুষকে আপনি চাগিয়ে ক্যারি করে হসপিটালে নিয়ে যেতে পারবেন, আপনি তখন হয়ে যাবেন দেবদূত। অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবেন যদি এই নিউট্রিশন এখন থেকে আপনার শরীরে ব্যাংক আকারে জমাতে পারেন ফ্রেন্ডস। আমি আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনি সমাজে কিন্তু খুব সুস্বাস্থ্য অধিকারী হবেন। আপনার পরিবার আপনাকে বাহবা দেবে, আপনার পরিবার পিঠ চাপড়ে বলবে আপনি একটা ভালো ডিভিশনে আছেন। সত্যি মোদি কেয়ার এতদিনের একটা বনেদি কোম্পানি, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেদিন কিন্তু শেষ বাহবাটা, শেষ হাসিটা আপনি হাসবেন ফ্রেন্ডস। তো প্রত্যেককে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের এই সেশন আমি এখানেই শেষ করলাম। সন্দীপ স্যারকে আবারও আমি পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার কাছ থেকেই আমার এই পাঠগুলো নেওয়া, ওনার কাছ থেকেই আমি এই নিউট্রিশন সম্বন্ধে বিশেষভাবে আপ্লুত হয়েছি। আমার ভীষণ ভালো লাগে এই নিউট্রিশন নিয়ে চর্চা করতে, অধ্যাবসা করতে, পড়াশোনা করতে। আগামী দিনে স্যারের কাছ থেকে আমি অনেক কিছু হেল্প নেব। তো স্যারের দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই সমাপ্ত করলাম। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণ ধরে আপনি সবিস্তারে তিনটি খুব মূল্যবান প্রোডাক্ট, যেটা মানব শরীরকে সুস্থ রাখার জন্য একটা অনবদ্য উপাদান, এই প্রোডাক্ট নিয়ে আপনি যে বিশ্লেষণ করলেন, আমি তো অনেক কিছু শিখলাম। আশা করছি আজকের জুমে যারা উপস্থিত ছিলেন, আমি কিছু নোটও করেছি,
তারা প্রত্যেককেই নতুন করে সমৃদ্ধ হলেন। তো বন্ধু, আজকে এখানে কতটা আমরা নিতে পেরেছি, আর এই স্থানটা মানে কতটা মানে কতটা অথেন্টিক্যালি হয়েছে সেটা আমি একটু জেনে নেব। আমাদের মধ্যে এই জুমে উপস্থিত আছে শুধু ডিগদাস থেকে সিস্টেমে একজন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, যিনি বহু মানুষকেই পথ চলা শেখাচ্ছেন। উনি বাই প্রফেশনে ট্র্যাডিশনাল বিজনেসম্যান, তার সাথে সাথে উনিও কিন্তু অভিজ্ঞতার সাথে এই করতে করতে আজকে একজন ক্যারিয়ারিস্ট হয়ে গেছেন। ওনাকে আমি দেখে নেবো। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কাকে ডাকতে চলেছি। সেই যুক্তাস থেকে আগত সম্মানীয় মিস্টার গোলাম মোস্তফা স্যারকে আমি একটু ডেকে নিচ্ছি। স্যার প্লিজ স্পিক। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। তো বিশ্বজিৎদা, নিঃসন্দেহে বলি যে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা শুনতে পাওয়া যাচ্ছে, বলুন। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। বলছি, একটা কথা খুবই ভালো লাগলো আমার, আমাদের মানে দুটো বিশ্বজিৎদাই তো একসঙ্গে প্রোগ্রামটা করছেন। তো এখানেতে উনি আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে প্রথম, মানে যারা আমরা মোদি কেরিয়ান আছি বা যারা আমরা এই বিজনেসের সঙ্গে যুক্ত আছি, তো আমরা প্রত্যেকেই সুস্থ থাকলে তবে তো আমরা ব্যবসাটা করতে পারবো। তো উনি আমাদের প্রথমেই যেভাবে বললেন যে প্রোডাক্ট গুলো আমরা জানি, তবু আরো কি হয়, জানতে জানতে সবকিছু জানা হয় না। যিনি যেটা বেশি চর্চা করেন তিনি সেটা আরো ভালো করে বোঝাতে পারেন, এবং আমার মনে হচ্ছিল যেন উনি ক্লাসের মধ্যে শিক্ষকতা করছেন, আমরা তার ছাত্র। তো থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের ঠিক ঠিক। বিশ্বজিৎ দাকে। আমার উনি যেভাবে প্রোগ্রামটা করলেন, আমাদের গার্লিক পালস, তারপরে আমাদের ক্যালসিয়াম এবং আমাদের লিভার জিন, এই তিনটে প্রোডাক্ট খুবই ভালো জিনিস, এবং এটা আমাদের প্রথম প্রত্যেকেরই একবার করে অন্তত ব্যবহার করা উচিত, যার যখন প্রয়োজন হবে। আমি এই তিনটে প্রোডাক্টই ব্যবহার করেছি। তো আজকে আমরা যেটা আমি একটা প্রোডাক্টের ব্যাপারে নিয়ে যে আমি একটু বলি আর কি, জাস্ট অনেকজনই আছেন। তো আমি ওই ওয়েট লসের প্রোডাক্টটা ব্যবহার করেছিলাম, বুঝলেন। তো আমাকে সন্দীপ স্যার বলেছিলেন একবার যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে মানে বয়স কমে যাবে। তো বয়স কিভাবে কমে আমি কয়েকটা বলছি। আমি কিছুদিন আগে আমার চোখে একটু সমস্যা হচ্ছিল, আমি ওয়েলডার্স প্রোডাক্টটা 1 মাস ব্যবহার করেছি, আমি 5 কিলো কমেছিলাম। এখন দেখছি এখন আর খাই না। তো মোটামুটি আবার একটু বেড়ে গেছে, মানে 7 কিলো মতো বেড়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমি ওই প্রোডাক্টটা ব্যবহার করে আমি যেটা উপলব্ধি করলাম, আমার চোখের পাওয়ারটা একটু ডিস্টার্ব করছিল, মানে যে চশমাটা ছিল তাতে আমি ঠিকমতো দেখাশোনার একটু সমস্যা হচ্ছিল। এ কারণে আমি ফের চোখের ডাক্তারকে দেখালাম। উনি টেস্ট ফেস্ট করে উনি বললেন আপনার যে পাওয়ারটা আগে যা ছিল তার থেকে পাওয়ার আপনার কমে গেছে। আমি বললাম, কমে গেছে? আমি তো ভাবলাম বেড়ে গেছে। বলছে হ্যাঁ, কমে গেছে। তো এগুলো খুব কম জনেরই হয়, খুব রেয়ার, মানে শতকরা 2-3 জনের হয়। তো আমি তখন মনে মনে ভাবলাম কি কারণে কমলো। তো আমি দেখলাম যে ওই সেপসিডটা খাওয়ার পরে আমার ওটা কমে গেছে। এটা কিন্তু একদম মানে আমি নিজে নিজে উপলব্ধি করতে পারছি। তার মানে আমাদের যে কি হয়, যে রোগ জ্বালা, যে ব্যাড ফ্যাট বেরিয়ে যাওয়ার পর যে রোগ জ্বালাগুলো যেগুলো অনেকটাই কমে যায়। তো আমি একটা প্রোগ্রামে দেখেছিলাম, ইউটিউবের প্রোগ্রামে, যে সেপসিড যখন যারা ব্যবহার করেছে, সুগার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যাড ফ্যাট শরীরে বেরিয়ে যাওয়ার পরে অনেক কিছু রোগ জ্বালা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যায় বা কমে যায় অনেকটাই। তো আমার চোখের পাওয়ারটা জ্যোতি আগের থেকে বেড়ে গেছে। তো এটা আমি সেপসিডের জন্যই আমি মনে করছি, মানে আমার একদম 100% ধারণা এর জন্য হয়েছে। আর একটা যেটা হয়েছে, যে আমাদের এই যে ধরুন দৌড়ঝাঁপ যেটা করতাম, বা আমার কোমরে ধরুন একটু দৌড়ঝাঁপ করার পরে একটু কোমর টোমর এগুলো যেন একটা আলা লাগতো, সেটা কিন্তু একটু অনেকটা কমে গেছে, মানে সেটা আর লাগছে না। তো এখানে এখানে আমি মানে একদম নিজের থেকে
আমি উপলব্ধি করেছি যে সেপসিড যাদের প্রয়োজন আছে তারা তো খাবেনই, আর যাদের প্রয়োজন নেই তারা সেপসিডের যে টোটাল মানে প্যাকেজটা যেভাবে দেওয়া আছে, ফ্যাট বার্নার, প্রিমিক্স চা এবং আমাদের যে ওই সেপসিড যে খাবারটা এবং আমাদের যে প্রোটিনটা আছে, ওই 4টে প্রোডাক্ট, তো এই 4টে প্রোডাক্ট যাদের প্রয়োজন আছে অতি অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা 100% রেজাল্ট পাবেন এবং প্রথম 8 দিন সব থেকে মানে স্ট্রং রেজাল্ট পাবেন। সঙ্গে সঙ্গে আমি প্রথম 8 দিনে 2 কিলো 400 গ্রাম কমেছিলাম। তারপরে 1 মাসে আমি বাকিটা কমেছি প্রায় 5 কিলোর মতো, মানে 1-200 কম ছিল আমি যেদিনে স্টার্ট করেছিলাম সেদিন থেকে। তো যাই হোক, আমি সেপসিডটা নিয়ে বললাম। আর একটা কথা যেটা বলি, যে আজকে আমাদের এই যে প্রোগ্রামটা যেভাবে ধারাবাহিকতার মধ্যে আমাদের চলছে, এটা খুবই প্রয়োজন আছে এবং চলবে, এবং আগামী দিনেও চলবে। এবং মিস্টার সন্দীপ খানকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। উনি এত বাধা বিপত্তির মধ্যেও যে উনি যেভাবে এই প্রোগ্রামটাকে আমাদের ধরে রেখেছেন, এবং আমাদের যারা টিম আছে, অল টিম, সকলকে আমি মানে কি বলবো, ধন্যবাদ জানাই যে আমরা সকলে মিলে যারা আছি এই মোদি কেয়ারে প্রত্যেকে এই ধারাবাহিকতা বজায় রাখবো। শিখতে শিখতে শেখা হয়, পড়তে পড়তে পড়া হয়। তো এটা আমরা ছোটবেলায় শুনেছিলাম, যত শিখবে তত, যত কাজ করবে তত শিখবে বেশি, মানে শিখতে শিখতে আরো বেশি শিক্ষা লাভ করা যায়। আর পড়তে পড়তে যত পড়বে তত আরো ডেভেলপ করা যায়। তো সেখানে আমার একটা জায়গায় একটু অনুরোধ রাখবো, যে আমাদের ধরুন এই মুহূর্তে 50 জন আছে, একটু আগে 53 জন ছিল। তো আমাদের প্রোগ্রামে যখন আমাদের মিটিং হল তো ফুল উঠছে যায়, এইখান থেকে হচ্ছে আমরা অনেক কিছু আমরা শিক্ষা লাভ করতে পারি। এই জায়গাটা আমাদেরকে সকলকে নজর দিতে হবে, যে আমরা জুম মিটিং গুলো আমরা যদি অন্তত, সকলেই ব্যস্ত মানুষ আছে, রাত্রিবেলা হয়তো একটু কাজের মধ্যে নিজেদের বাড়ির টাড়ির ফ্যামিলির কাজের জন্য আমরা মানে সময়টাকে ব্যবহার করি, তার মাঝেও সপ্তাহে একটা দিন অন্তত যদি পুরোপুরি নাও কিছুটাও যতটা ব্যবহার করতে পারবো ওই টাইমটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট যেটা হয়, তাহলে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে। এই কথা বলে আবার সকলকে যথাযথ স্থানে আমি নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য, আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দুলাল স্যারকে, ওনার সুচিন্তিত মতামত, এবং উনিও একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু উনি বলেও দিলেন, আমরা সেখান থেকে অনেক সমৃদ্ধ হলাম। অ্যাকচুয়ালি আমি ওই প্রোডাক্টটার ফ্যান হয়ে গেছি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ রুমে আসার জন্য এবং ওনার সুচিন্তিত মতামত রাখার জন্য। আমি এরপরে দেখে নিতেছি আরেকজন লড়াকু লিডার, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার সাথে সাথে সিস্টেমে উনি ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম ডিরেক্টর। আপনার তারকেশ্বর দত্তপুর থেকে বিলং করেন মিস্টার অলোকেশ প্যানেকে আমি স্ক্রিনে ডেকে দিচ্ছি যে অলোকেশ বাবু প্লিজ আপনি একটু আসবেন। নেই। আচ্ছা, আমি ভাবে এই মুহূর্তে নেই, ঠিক আছে, আমি পরে কন্টিনিউ করার জন্য আমি ডেকে বিশ্বজিৎ দিচ্ছি। দার আওয়াজটা একটু কম হচ্ছে, একটু সিস্টেমটা দেখে হ্যাঁ নিন। ঠিক আছে, বিশ্বজিৎ ঠিক দা আছে, একটু টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, আপনি কন্টিনিউ করে নিন। আচ্ছা, বিশ্বজিৎ দার এরপরে ওখানে নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে যার জন্য সাউন্ড কমে যাচ্ছে। ওকে ওকে। তো আমি এখন ডেকে নিতে চাইছি আপনার একজন leader, যারা যিনি আমাদের ইউনেস গ্রুপ অফ একাডেমির একজন সফল লেডি লিডার, এবং যিনি আমাদের প্রত্যেকের কাছে একজন ইন্সপিরেশন। উদয়নারায়ণপুর থেকে বিলং করেন, হাজব্যান্ড ওয়াইফ বিজনেসটা করেন, মিস্টার অশোক সাঁতরা অ্যান্ড অর্চনা সাঁতরা। আমি প্লিজ অর্চনা দি, প্লিজ আপনি একটু স্ক্রিনে আসবেন এবং আজকের এই গ্রুপ সেশন সম্বন্ধে আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি। দিদি আছেন? না। ওকে, আমি এরপরে আমি যাকে ডেকে নিতে চাইছি, উনি আর কেউ নয়, আমাদের প্রত্যেকের হাট, আমাদের প্রত্যেকের পরামর্শদাতা এবং প্রত্যেকের গার্জেন, এবং এই উইনার্স গ্রুপ অফ একাডেমির
কর্ণধার, যাকে না শুনলে আমাদের অনেক কিছু অধরা অপায় হয়ে থাকে। আমি সেই আমাদের সকলের প্রিয় লিডার, তিনি টিভি রেড ডায়মন্ড ডাইরেক্টর মিস্টার সন্দীপ খান মহাশয়কে আমি স্যার কাম অন দ্য স্ক্রিন করতালির মাধ্যমে ওনাকে ডেকে নেব। প্রথমত বলি থ্যাংক ইউ সামন্তবাবু, আপনাকে এত সুন্দর প্রোগ্রামটাকে অর্গানাইজ করা। কি হয়, প্রোগ্রাম যখন আমরা এমসি করি, আমরা যখন প্রোগ্রামকে খুব ভালো করে মানে প্রেজেন্ট করতে পারি, তাহলে যে স্পিকার থাকে সেও কিন্তু খুব ভালো প্রোগ্রাম করতে পারে, রাইট? বিশ্বজিৎ দার জন্য আমি সামন্তবাবুর জন্য সকলকে বলবো আবার বিগ হ্যান্ড। আর বিশ্বজিৎ দা, মানে আপনাকে কি বলবো, বিশ্বজিৎ দা আপনাকেও মানে অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম। কারণ আমি সবসময় আপনার মধ্যে একটা ভালো জিনিস দেখেছি, ভদ্রতা, নম্রতা, যেটা এই ইন্ডাস্ট্রির জন্য মানে একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট। এবং খুব সত্যি কথা যে আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, আমি সকলের কাছ থেকে শিখি, আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। আমি এটা সকলকে বলি যে দেখুন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের শেখার আছে। ভালো দিক যখন আমরা শিখি, হয়তো অজান্তে আমরা শিখে নিই, বাট এই শিখে নেওয়াটা একটা কোয়ালিটি। আর এত সুন্দর মানে আজকে আপনি মানে প্রোডাক্ট নিয়ে প্রেজেন্ট করেছেন, মানে একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আমি মানে বিভৎসভাবে খুশি হয়েছি। এবং একটা বড় দিক আমি দেখতে পেয়েছি যে আজকে আস্তে 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 আমাদের টিমেতে যেভাবে লিডাররা দায়িত্ব নিচ্ছেন, আমাদের যে পরিকল্পনা, যে অনেক মানুষের পাশে দাঁড়ানো, অনেক মানুষকে তৈরি করা। দেখুন, এডুকেশন মানে যত আমাদের মধ্যে থাকবে তত আমরা পাওয়ারফুল হব, তত আমরা পয়সা ইনকাম করতে পারবো। হিন্দিতে একটা কথা আছে, কি জানেন তো, হিন্দিতে একটা কথা আছে যে आपके औकात के हिसाब से आपके पास पैसा आता है। अगर आपको ज्यादा पैसा कमाना है तो आपका वैल्यू बढ़ाना बहुत जरूरी है। वैल्यू तब बढ़ेगा जब आपके अंदर एडुकेशन आएगा। তো এই এডুকেশন সিস্টেম আমি সকলকে বলবো, এডুকেশনের উপর জোর দিন। শিক্ষার কোনো শেষ নাই, আমরা যে কোনো পরিস্থিতি থেকে আমরা শিখতে পারি। যত বেশি আমরা শিখতে পারবো, আমরা তত বেশি লাইফে উন্নতি করতে পারবো, অনেক মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর বিশ্বজিৎদার কাছে মানে খুব মানে হার্দিক কি বলবো অনুরোধ যে আপনি মাসে অন্তত একবার বা দুবার করে আসুন জুমেতে। এই নিউট্রিশন সম্বন্ধে আমাদের ঘরে আরো বেশি মানে এডুকেটেড করে তুলুন, যাতে আমরা অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে খুব সুন্দর প্রোগ্রাম, আপনি ক্যালসিয়াম নিয়ে একটা দারুণ উদাহরণ দিয়েছেন যে এই যে নি চেঞ্জ, হাঁটু চেঞ্জ আমরা এখন আগে কম দেখতে পেতাম, এখন বেশি পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। আর আগামী দিনে 30 সালের মধ্যে আমরা 100% দেখতে পারবো যে যাদের 45-50 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের প্রত্যেকেই হাঁটু চেঞ্জ করতে হবে, যদি তারা ক্যালসিয়ামের ভ্যালু না বোঝে। এবার দেখুন, চেঞ্জ করার জায়গায় চলে গিয়ে ক্যালসিয়াম তো ব্যবহার করবোই অবশ্যই, তখন তো আমরা অলরেডি প্রবলেমে পড়ে গেছি, যে যা বলবে করতে হবে। বাট সেই চেঞ্জের জায়গায় যাতে আমাদের যেতে না হয়, সেই জন্য কিন্তু আগের থেকে আমাদের কিন্তু ক্যালসিয়াম কমপ্লেক্স, যারা আমরা আফটার 30-35 আছি, আমরা প্রত্যেকে ক্যালসিয়ামকে খাবারের মতন করে প্রত্যেকদিন, এটা আমার খাদ্য মনে করে আমরা প্রত্যেকে ক্যালসিয়ামকে নেব, রাইট? আর খুব মানে ভালো লাগলো আজকে প্রোগ্রামটা। মানে আমি চেয়েছিলাম বিশ্বজিৎ দা আজকে নিউট্রিশনের প্রোগ্রাম করুক। আমরা আরো ভালো ভালো সেশন নিয়ে আসছি ফ্রেন্ডস, আরো ভালো ভালো ট্রেনিং নিয়ে আসছি সকলে মিলে, যাতে করে টিমটাকে আমরা 2025 সালে আমাদের যেটা টার্গেট, আমি জানি টার্গেট আমরা অনেক বড় নিয়েছি, সেই টার্গেটকে ফিল আপ করতে গেলে আমাদের অনেক লড়াই দিতে হবে। কারণ টার্গেট যদি বড় না হয় বন্ধু, লড়াই দেওয়ার মানসিকতা কখনো বড় হবে না। যার জন্য আমরা বড় টার্গেট নিয়েছি, আমরা লড়াই দিতে প্রস্তুত। আপনাদের প্রত্যেককে আমি বলবো, দেখুন, সুযোগ আর সময় সবসময় আমাদের কাছে আসে না। এই 2025 আমাদের কাছে মোদি কেয়ার, আমাদের কাছে একটা সুযোগ আর সময়। এই সময়ে আমরা যত বেশি নিজেদের ঘরে অ্যাপ্লাই করতে পারবো সিস্টেমের মধ্যে, আমরা তত বড় জায়গায় যেতে পারবো। পয়সা ইনকাম করা আমাদের বিরাট বড়ভাবে অধিকার আছে বন্ধু, কিন্তু অধিকার থাকলেও আমাদের কাছে সুযোগ সব জায়গায় নেই। বাট মোদি কেয়ার কিন্তু আমাদের সেই সুযোগ এবং অধিকার সবকিছু দিয়েছে, এটাকে কেউ মিস করবেন না, সময় কেউ নষ্ট করবেন না। প্রত্যেককে মন থেকে মোদি কেয়ারকে ভালোবাসেন আমি জানি, বাট শুধুমাত্র একটা জিনিস ভাবুন যে আমরা নিজেদের জন্য নয়, আমরা মানুষের জন্য কাজ করব। এই ভাবনাটা যখন আপনার মধ্যে গেইন করে যাবে, তখন বন্ধু আপনাকে কেউ আর ধরে রাখতে পারবে না। আপনার মধ্যে একটা শক্তি আসবে, এই শক্তিটা কি হবে, আপনার দ্বারা অনেক মানুষের ডেভেলপ হয়ে যাবে। তখন আপনার ডেভেলপমেন্টে আপনি যেটা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি হবে। এরকম ভারতবর্ষের বুকে প্রচুর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এক্সাম্পল নয়, বড় ইতিহাস, বহু মানুষ মোদি কেয়ার থেকে ডেভেলপ করেছে, বহু মানুষকে নিয়ে। এটা একটাই রাস্তা,
যে আমাদের ঘরে মানুষকে নিয়ে চলতে হবে, রাইট? সো আসুন আমরা অনেক ভালো ভালো ট্রেনিং নিয়ে আসছি আবার আপনাদের জন্য। আজকে রাত্রি 10:30 থেকে আমাদের বোর্ড মিটিং আছে। আমি অল বোর্ড মেম্বারদের বলবো 10:30টায় জুমে চলে আসুন। তার কারণ একটাই, আমরা সকলে মিলে একটা বিরাট বড় ইনিশিয়েটিভ নিয়েছি যে দেখুন, যে চাইছে না বড় হতে তাকে আমরা করতে পারবো না, কখনোই সম্ভব নয়। যে ধরুন আপনি যদি না চান জীবনে উন্নতি করতে, আপনি যদি না চান যে আপনার জীবনে অনেক টাকা আসুক, আপনার লাইফস্টাইল তৈরি হোক, আপনার কাছে টাইম ফ্রিডম আসুক, টাকাই তো জীবনে বড় কথা নয় বন্ধু, টাকার সঙ্গে টাইম ফ্রিডমটাও দরকার। আর এই টাইম ফ্রিডম আমরা কিন্তু মোদিকার বিজনেস থেকে পেতে পারি, পৃথিবীতে অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে আমরা পেতে পারি না। তো অর্থাৎ আপনাদের আমি প্রত্যেককেই বলবো, যারা চাইছেন তাদের জন্য কিন্তু আমরা 100% আছি। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 13 তারিখে আমাদের সিনিয়র ডাইরেক্টর অ্যান্ড অ্যাওয়ার্ড ট্রেনিং আছে টেন্ডার ট্রেনারের। টেন্ডার ট্রেনারের ট্রেনিং এর অর্থ হচ্ছে যে আপনি একজন আপনাকে বড় লিডার হতে হবে, আপনাকে অনেক মানুষের পাশে দাঁড়াতে হবে। সেটা কিভাবে আপনি ইজিয়েস্ট ভাবে করতে পারবেন সেই নিয়ে আমরা ওই দিনে ট্রেনিং করবো, রাইট? আসুন, সকলে আসুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন। বিশ্বজিৎ দাকে আরেকবার স্যালুট। বিশ্বজিৎ দা, আপনি আসুন মাঝে মাঝে আর আমাদের এইভাবে এডুকেটেড করুন। থ্যাংক ইউ, ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে বিশ্লেষণ আমি মাথায় নিলাম। আগামী 13 তারিখে এই জুমে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই জানেন যে সিনিয়র ডাইরেক্টর অ্যাবাভ সেখানে একটা দুর্দান্ত সেশন হতে চলেছে। আমি তো আছি, তার সাথে সাথে আমরা প্রত্যেকেই ওখানে উপস্থিত থাকবো। আর তাদের সাথে আমি বলবো এই যে সুমিত পাত্রবাবু, আপনি মাসে অন্তত 2বার আসুন এই জুম সেশনে এবং সুন্দরভাবে আমাদেরকে ট্রেন দেন, যাতে করে আমি সহ ইউনিয়ন গ্রুপ অফ একাডেমি প্রত্যেকে ট্রেনিংটা পেয়ে সমৃদ্ধ হবে। এই আশা আকাঙ্ক্ষা আপনার উপর রেখে প্রত্যেককে শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার।